এসএসকেএম হাসপাতাল এই শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, যেখানে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ট্রমা কেয়ারে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক নাবালিকাকে। 15 বছরের এক নাবালিকা যে ওপিডিতে ট্রিটমেন্ট করাতে এসেছিল এবং সেই সময় তাকে ট্রমা কেয়ারে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি এনআরএস হাসপাতালের একজন অস্থায়ী কর্মী বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এ তো সাংঘাতিক ঘটনা, মানে একেবারে আমরা এর আগে আরজিকর মেডিকেল কলেজের ভয়াবহ ঘটনার পর গতকালই সদ্য আমরা দেখেছি উলুবেড়িয়ার ঘটনার, এবার একজন নাবালিকা যৌন হেনস্থার শিকার হলো। সে এই সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছে। একেবারে দেখো, এবং এই যে অভিযোগটা উঠেছে ভয়াবহ, সেই অভিযোগ উঠেছে একজন বছর 14-15 নাবালিকা। সে এসেছিল ওপিডিতে চিকিৎসা করানোর জন্য, এবং যেটা অভিযোগ যে গতকাল দুপুরবেলা সেই যখন ওপিডিতে আসে চিকিৎসা করার জন্য, বাড়ির লোক যখন টিকিট করানোর কাজে ব্যস্ত রয়েছে, তখন এই অভিযুক্ত যুবক, যে হচ্ছে বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী, কিন্তু এর আগে সে হচ্ছে এসএসকেএম হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করত, এবং এসএসকেএম এর সঙ্গে যেহেতু শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল অ্যাটাচ রয়েছে, সেহেতু সেই জায়গায় তার যাতায়াত ছিল, এবং সেখানে কিন্তু সে ঢুকে পড়ে। এবং সেইটা হচ্ছে আগের যে পোশাক ছিল তার, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে কাজ করার সুবাদে এনআরএসে বর্তমানে কাজ করলেও আগে যে পোশাক ছিল সেই পোশাক পরে এসএসকেএম হাসপাতালে ওপিডিতে যে জায়গায় চিকিৎসা করাতে আসে নাবালিকা, সেই নাবালিকার কাছে যায়, এবং তার পরবর্তী তাকে বুঝিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে ট্রমা কেয়ারে। এবং যেমনটা জানা যাচ্ছে, ট্রমা কেয়ার সেন্টার সেখানে নিয়ে গিয়ে শৌচাগারের মধ্যে নিয়ে যায় এই নাবালিকাকে, এবং তার ওপরে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এবং সেখান থেকে যখন গোটা বিষয় নাবালিকা চিৎকার শুরু করে একেবারে এসএসকেএম হাসপাতালের মধ্যে, তখন গোটা বিষয়টা জানা যায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। অভিযুক্ত যুবকের নাম হচ্ছে অমিত মল্লিক, যে বর্তমানে এই এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী, এবং তাকে গতকাল রাত্রেবেলা আমরা বর্তমানে ভবানীপুর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই ভবানীপুর থানার পুলিশ গোটা বিষয় জানার পর স্থানীয় যারা ছিল সেখানে নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে কথা বলার পর তাকে কিন্তু ধাপা এলাকা থেকে, অর্থাৎ ধাপাতে তার বাড়ি, সেই ধাপা এলাকা থেকে অমিত মল্লিককে গ্রেপ্তার করেছে, এবং তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে চলেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গায়, সেটা হচ্ছে আবারও সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসক কর্মী, তার পাশাপাশি নার্স, তাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, রোগী নিয়ে একজন নাবালিকা, তাকেও কিন্তু একেবারে হাসপাতালের মধ্যে, রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই জায়গায় একজন অন্য হাসপাতালের কর্মী সে চলে আসছে, এবং তার পরবর্তীকালে তার ওই হাসপাতালে কাজ করার সুবাদে আগের যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্ম পরে ঢুকছে, এবং তার পরবর্তীকালে একেবারে যৌন নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ। এবং ইতিমধ্যে ভবানীপুর থানার পুলিশ গোটা বিষয়টা জানার পর গতকাল রাত্রেবেলা অভিযুক্ত এই অমিত মল্লিককে গ্রেপ্তার করেছে, এবং তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং নাবালিকার মেডিকেল পরীক্ষাও কিন্তু করা হয়েছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, যেখানে ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিল পরিবারের সঙ্গে 15 বছরের এক নাবালিকা, এবং সেখান থেকে তাকে ট্রমা কেয়ারে শৌচাগারে নিয়ে যাওয়া হয় এবং যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ তাকে ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু তার পরিচয় যেমনটা জানা যাচ্ছে যে এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে বর্তমানে সে কাজ করে। অতীতে এই এসএসকেএম হাসপাতালেই সে কাজ করতে, এবং সেই কারণে এখানকার পোশাক তার হাতে ছিল, সেই পোশাক পরে সে একেবারে অবারিত ধার এসএসকেএম। তাহলে কি সেখানে সে ঢুকে গেল, ট্রমা কেয়ারে পৌঁছে গেল, শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়েছে এই নাবালিকাকে, এমনটাই অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বারবারই তো এই প্রশ্ন উঠছে, আরজিকরের ক্ষেত্রে আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ঘটনা, তারপরে উলুবেড়িয়ার ক্ষেত্রে আমরা হোমগার্ডের ঘটনা দেখেছি, পাঁশকুড়া হাসপাতাল ফ্যাসিলিটি ম্যানেজার, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। একেবারে হাসপাতাল, সরকারি হাসপাতালের ভেতরে যে কেউ ঢুকে পড়ছে, এবং সেখানে একের পর এক যৌন হেনস্থা, নিগ্রহের অভিযোগ। একেবারে, এবং কোন জায়গায় ঘটছে? রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার,
যেখানে একবারে গেটের মধ্যে নিরাপত্তা রক্ষীরা সবসময় থাকে, তাহলে এই যে নজরদারি, একজন অন্য হাসপাতালে যে বর্তমানে হাসপাতালে কাজই করে না, সেই হাসপাতালে আগে কাজ করত, তার সেই ইউনিফর্ম পরছিল এবং সেই ইউনিফর্ম পরে সে একেবারে হাসপাতালের মধ্যে প্রবেশ করে যাচ্ছে অবাধে। এবং এখানে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং গতকাল দুপুরবেলা এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাসপাতাল নিরাপত্তা নিয়ে, সেই বিষয়টা কিন্তু আবারও স্পষ্ট হলো। এবং ইতিমধ্যে এই অভিযুক্ত অমিত মল্লিক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং নাবালিকাকে একেবারে ট্রমা কেয়ারের যে শৌচাগার রয়েছে শৌচাগারের মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানাচ্ছে গোটা ঘটনার পর নাবালিকা যখন চিৎকার করে অন্যান্য নিরাপত্তা রক্ষীরা উপস্থিত পুলিশ কর্মীরা ছুটে যায় এবং তখনই কিন্তু অভিযুক্ত এই অমিত মল্লিক সে হচ্ছে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। তার পরবর্তীকালে তাকে রাত্রেবেলা ধাপা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা পুলিশ এবং ইতিমধ্যে অমিতকে ভবানীপুর থানায় নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নাবালিকারও মেডিকেল পরীক্ষা সেটা কিন্তু করা হচ্ছে। কিন্তু আবারও যেমন যে প্রশ্নটা রয়েই গেল সেটা হচ্ছে চিকিৎসা কর্মী থেকে শুরু করে রোগীদের এমনকি নাবালিকারও নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠলো হাসপাতালের মধ্যেই। একেবারে পার্থ, ধন্যবাদ।